পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে গিয়ে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্প। ২০১৮ সালের ২৭শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘরের চাবি হস্তান্তর করেন। এর ৩ বছর পর ঘরের জমির দলিল হস্তান্তর করার কথা, তবে ৬ বছরেও দলিল বুঝে পাননি আবাসন প্রকল্পের বাসিন্দারা। এই আবাসন প্রকল্পটিতে সুপেয় পানিসহ নানা সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। আজ আমরা ৬ বছর হয়ে গেল, আমরা ঘরের দলিলও পাইতেছি না, আমরা ক্ষতিগ্রস্ত পরিবার কিছুই পাইতেছি না। শেখ হাসিনা নেওয়ার পরে কইছে যে তোমাকে ৩ বছর পর দলিল দিমু, তোমাকে স্বামীরে মাইয়ে ফুলারে চাকরি দিমু। হ্যাঁ দেয় নাই, দলিল দেয় নাই, ৩% দেয় নাই। এখন আমরা না খাইয়ে মরতে আছি, আমাকে কাজ নাই, কর্ম নাই। ভুক্তভোগীরা জানান, জমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো বাস্তবায়ন না করায় আন্দোলনও করছেন তারা। যোগ্যতা ভিত্তিতে একজন করে চাকরি দেওয়ার কথা ছিল, তারা চাকরি দেয়নি, সে বিষয়ে আমরা আন্দোলন করতেছি। আমাদের জন্য যে বিশুদ্ধ খাবার পানির যে ব্যবস্থা, সে ব্যবস্থা করার কথা বলছিল, সেটাও তারা বিগত 7 বছরে করে নাই। ভুক্তভোগী পরিবারগুলো আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং তাদের যে ন্যায্য অধিকার, এই অধিকার তারা যদি আবেদন করেন তাহলে আমরা এটি পরিপূর্ণ করার চেষ্টা করি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ায় এ নিয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।